মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন, এই দুইজন যদি বিয়ে করতে চান শরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা? আল্লাহ মাফ করুক, কিয়ামতের আগে আমাদেরকে অনেক ভয়ঙ্কর এবং অনেক বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখোমুখি আমাদের হতে হবে। এটি বোধহয় তারই একটা নজির বা দৃষ্টান্ত। তারপরও মাসালা যেহেতু জানতে চাওয়া হয়েছে, আমরা মাসালার উত্তর দিই যে বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আগদ হয়নি, এমন অবস্থায় বিয়ে হয়নি। বিয়ে যেহেতু হয়নি, অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা, তিনি যদি স্বামী পরিত্যক্তা হয়ে থাকেন, তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন, তিনি ইদ্যত পার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তই হয়নি এখনো, যদি বিয়ে এখনো হয়নি। আর যদি বিয়ে হয়ে থাকে, আগদ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উঠাউঠি হয় নাই, অন্য অন্য প্রসিডিউর হয়নি, আগদটা হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভদ্র মহিলা, এই লোকটার শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। এজন্য মূল বিধান হলো আগদ না হয়ে থাকলে এটি জায়েজ, কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনা ঘটে, এর অন্যতম বড় কারণ হলো পর্দাহীনতা। আমরা যখন চোখের পর্দা বা পর্দাহীনতা এটার ব্যাপারে আমরা দায়িত্বশীল আচরণ করব না, বরং আল্লাহর বিধান থেকে আমরা সরে যাব, তখন আসলে অনেক অনাচার ঘটবে, যেগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি। কিয়ামতের আগে হয়তো আরো আমাদেরকে অবাক করে দেওয়া, আমাদেরকে বিস্মিত করে দেওয়া আরো নানাবিধ অপরাধ এবং জঘন্য কর্মকাণ্ড আমরা হয়তো দেখতে পাবো।